একজন হাজবেন্ডের কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। কি হাজবেন্ড সারাদিন অফিসের কাজ করে রাতে 9টার সময় যখন বাড়ি ফিরল, তখন বউ খুব রাগ করে দরজা খুলল আর সাথে সাথে বলল যে কি গো, তোমাকে না 6,000 টাকা দিতে বলেছিলাম, এখনো দিলে না যে? তখন হাজবেন্ড বলল যে আমি এখন টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। তখন তার বউ বলল যে তোমাকে বিয়ে করার থেকে আমি যদি কোনো ভিখারিকে বিয়ে করতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, আমার কপালটাই ফুটে গেছে। তো এই কথাটা শুনে হাজবেন্ড অনেক কষ্ট পেল আর হাত মুখ ধুয়ে সেদিন সে একটু জল খেয়েই শুয়ে পড়লো মন খারাপ করে। পরের দিন সকালবেলা সে যখন অফিস যাওয়ার জন্য রেডি হলো, তখন দেখলো যে তার বউ ঘুমাচ্ছে। সে তার জন্য ব্রেকফাস্টটাও বানায়নি। সে কিছু বলল না, একটু জল খেয়ে ভাবলো যে যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু একটা খেয়ে নিব, এই বলে সে অফিসের জন্য বেরিয়ে গেল। এরকম ভাবে কিছুদিন চলতে থাকলো। দুজনের মধ্যে ভালো করে কথা হয় না, খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, রাগারাগি অভিমান জমা আছে। তারপর একদিন এক পাড়ার কাকিমা তার বাড়িতে ঘুরতে আসলো, বললো যে বৌমা এক গ্লাস জল খাওয়াতো। তো সেই বউটা জলটা দিল, দিয়ে সেখানেই বসে গেল গল্প করার জন্য দুজনে। এখন সেই বউটা তো নিজের হাজবেন্ডের ব্যাপারে অনেক কিছু বলতে শুরু করলো, আমার হাজবেন্ডটা এরকম এরকম কথা শুনে না, ভাল লাগে না। তো তারপর সেই কাকিমাটা বললো যে আচ্ছা, তোমার কাছে যদি টাকাটা চাইতো তুমি কি দিতে পারতে? তোমার হাজবেন্ড তোমার উপর কতটা টর্চার করে আমাকে বলো। তোমাকে কি কাপড় চোপড় এনে দেয় না? বলছে না, কাপড় চোপড় তো এনে দেয়। তাহলে কি তোমাকে খেতে দেয় না? বলছে না, খেতে দেয়। তাহলে কি বাচ্চাদের স্কুলের ফিস ভরে না? বলছে না, সেটাও তো ও নিজে করে, আমি তো সেটা বলছি না। বলছে তাহলে তুমি এত কমপ্লেন কেন করছো? তাহলে সে তো তোমার শত্রু না, সে তো তোমার হাজবেন্ড, তোমার ভগবান। তোমাকে সে লালন পালন করছে, তোমার বাচ্চাকে দেখাশোনা করছে, তাহলে তুমি আর কি চাইছো? তখন সেই মহিলাটা তার ভুলটা বুঝতে পারে। সন্ধ্যাবেলা যখন হাজবেন্ড অফিস থেকে ফিরে, তখন খুব হাসি মুখে দরজা খুলে তাকে জল খাওয়ার জন্য দিল। টেবিলের মধ্যে গরম গরম খাওয়ার রাখা ছিল। তখন সেই বউটা তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো, বলছে যে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। তখন তার হাজবেন্ড তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি আমার বউ, তোমার রাগ করার অভিমান করার অধিকার তোমার আছে। তখন তারা রাতের খাওয়া দাওয়ার করে ঘুমিয়ে পড়লো। তো সমাজের কিছু কিছু মহিলা এরকম আছে যারা নিজের হাজবেন্ডের দুঃখের কষ্টের কথা বুঝতে চায় না। তাদের কোনো একটা জিনিস চাই মানে চাই। একজন হাজবেন্ড নিজের 10-20 টাকা বাঁচানোর চক্করে নিজে খালি পেটে থেকে যায়, ভাবে যে আমার সংসারের কাজে লাগবে, আমাদের বাচ্চাদের কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর